আর একটু জোরে আমার আল্লাহর নাম কার ইবাদত করব, কার জন্য ভরসা করব, কার উপরে ভরসা করব, কার শুকরিয়া আদায় করব, কার সাথে শিরক করা যাবে না। আজকের থেকে মাজার পূজা হবে না, একমাত্র ইবাদত হবে কার? দুটো হাত জাগিয়ে আল্লাহকে দেখা বলেন আল্লাহু আকবার। আরো জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, পড়ুন আমিন। তাহলে শিক্ষা বেশি না, মাত্র কয়েকটা। শিরক করা যাবে, জুলুম করা যাবে, অহংকারী মনোভাব থাকা যাবে না। আজকে এই হুদ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে না, দুই নম্বরে অহংকারকারী কোনোদিন মুক্তি পায় না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তিন নম্বরে জালেম কোনোদিন টিকতে পারে না। এটা আমরা নূহ সম্প্রদায়ের সময়ও দেখেছি, হুদ আলাইহিস সালামের জীবনীতে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদের জীবনীতে আমরা দেখেছি, মুসা আলাইহিস সালামের সময় ফিরআউনের জমানায় আমরা দেখেছি, এবং ইন দা মিন টাইমেও আমরা সচক্ষে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই তো আজকে আমরা হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে জানবো। একটু আওয়াজ করে বলেন তো, নবীর নাম কি? হুদ আলাইহিস সালাম। ইনি হযরত নূহ আলাইহিস সালামের পঞ্চম বংশধর। নূহ আলাইহিস সালামের ছেলে শাম, শামের ছেলে আরফাখশাস, আরফাখশাসের ছেলে সালিদ, আর সালিদের ছেলের নাম হলো হুদ আলাইহিস সালাম। যদিও ব্যাপারটা নিয়ে মতানৈক্য রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদ সম্প্রদায়ের কাছে নবী হিসাবে পাঠিয়েছেন। একটু বলেন তো কোন সম্প্রদায়ের কাছে? আদ সম্প্রদায়ের কাছে। পৃথিবীতে ৬টি জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। এর মধ্যে প্রথম জাতি হলো নূহ আলাইহিস সালাম, আর এই দ্বিতীয় জাতি হলো হুদ আলাইহিস সালাম, তৃতীয় জাতি হলো সামুদ জাতি, যারা হযরত সালেহ আলাইহিস সালামের উম্মত ছিল। চতুর্থ জাতি হলো হযরত শুআইব আলাইহিস সালামের উম্মত, যারা মাদিয়ান শহরে ছিল। এবং পঞ্চম হলো হযরত লূত আলাইহিস সালামের উম্মত। আর ষষ্ঠ জাতি হলো মুসা আলাইহিস সালামের সময় ফিরআউন জাতি। এই ৬টি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছে। তো আজকে আমরা হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে জানব। পবিত্র কোরআনে এই আদ সম্প্রদায়কে নিয়ে ১৭টি সূরার মধ্যে ৭৩টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আর এই আদ সম্প্রদায়ও সাম, নূহ আলাইহিস সালামের সন্তান সাম, এই বংশ ধারাবাহিক থেকেই এসেছে। আদ সম্প্রদায়টা ইয়ামান, বর্তমানে যে ওমান, এই ওমান থেকে একদম দক্ষিণ ইয়ামান, অর্থাৎ পুরো আরব কান্ট্রিতে তাদের বিস্তৃত ছিল। তাদের মূল রাজধানী ছিল ইয়ামান শহরে, এবং আহকাব নামে যে জায়গা, হাজরা মাউদ এর পাশে এই আহকাব নামক জায়গার মধ্যে তাদের বসতিগুলো ছিল। তাদের ১৩টি গোত্র ছিল। বলেন তো কয়টি গোত্র? মনোযোগ আছে তো সবার? আগ্রহ আছে? তাহলে কিন্তু পিছে তাকানো যাবে না, আর আমরা কেউ পরস্পরে কথাও বলবো না। তো হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের ১৩টি গোত্র ছিল অথবা পরিবার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক নিয়ামত দান করেছিল। এর মধ্যে থেকে কিছু নিয়ামত আজকে আমরা আলোচনা করব। তো এই হুদ আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ হুদ আলাইহিস সালামের যে জাতি আদ সম্প্রদায়, তাদের কতিপয় বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যা অন্য কোনো জাতিকে দেননি। এর প্রথম হলো তারা দৈহিকভাবে অনেক শক্তিমান ছিল, অনেক শক্তিমান। তাফসীরের কিতাবের মধ্যে লেখে তাদের উচ্চতা লম্বা ছিল 18 থেকে 60 ফুট। সুবহানাল্লাহ বললেন না? ইমাম বুখারী শরীফের যে তরজমা আছে,
বুখারী শরীফের সেই সরার মধ্যে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আদ সম্প্রদায় এক একজন ব্যক্তির মাথাটা ছিল আমাদের যে মসজিদগুলোর গম্বুজ রয়েছে না বিশাল বিশাল, এইরকম বিশাল গম্বুজ ছিল। সুবহানাল্লাহ বলেন না। তাদের হাতগুলো কেমন ছিল? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আদ সম্প্রদায়ের এক একটা ব্যক্তির হাত ছিল এক একটা মসজিদের পিলারের মতো, এক একটা বাড়ির পিলারের মতো। সুবহানাল্লাহ বললেন না। তারা অত্যন্ত শক্তিশালী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ফুসসিলাত বা হামিম সেজদায় তাদের এই শক্তির কথা বলেছেন। فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত শক্তিশালী আর এত দৈহিক ক্ষমতা দিয়েছিল যে তারা বলতো আমাদের থেকে শক্তিশালী আর কে রয়েছে পৃথিবীর মধ্যে। এবং তারা বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় থেকে পাথরগুলোকে দুই হাত দিয়ে উঁচু করে করে বিভিন্ন বসতি গোত্রের সাথে যখন তাদের ঝগড়া লাগতো, মারামারি লাগতো, এই পাথর তারা তুলে তুলে ফিকে মারতো। এত বেশি ক্ষমতার শক্তি তাদের ছিল। এবং তাদের এই শক্তি শুধু নয়, তাদের মেজাজ, বুদ্ধি সব কিছু ছিল অন্যান্য জাতির থেকে অনেক বেশি। এটা তাদের প্রথম বৈশিষ্ট্য। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক বেশি ধন দৌলত দিয়েছে। বলেন তো কি দিয়েছে? এই কথাটা আল্লাহ সূরাতুশ শুআরার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলল, আমি তোমাদের কাছে নবী হিসাবে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান পৃথিবীর রব আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। এই কথা বলে এবার তাদের যে অনেক সম্পদ ছিল, অনেক সন্তান ছিল, অনেক ফসল ছিল, অনেক ফল ছিল, এগুলোর বিবরণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। আল্লাহ বলতেছে, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতাও তা'বাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানি'a লা'আল্লাকুম তাখলুদুন ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন। আল্লাহ বলতেছে, আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন, তাদেরকে অনেক গৃহপালিত পশু দান করা হয়েছে, তাদেরকে অনেক বানিন সন্তান সন্ততি দান করা হয়েছে। কেমন সন্তান ছিল তাদের বংশের? তখনকার সময়ে মাত্র 13টি পরিবার বা গোত্র তাদের ছিল। এই 13 পরিবার বা গোত্রের মাধ্যমে গোটা আরব জমিনটা তারা দখল করে নিয়েছিল। আল্লাহ বলে, ওয়া জান্নাতিউ ওয়া উয়ুন, এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্যান সমূহ দান করেছিল, ঝর্ণা এবং নহর সমূহ দান করেছিল। সুবহানাল্লাহ বলেন। প্রথম বৈশিষ্ট্য দৈহিকভাবে অনেক শক্তিশালী ছিল। দ্বিতীয় বৈশিষ্ট্য, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ, গৃহপালিত পশু, সন্তান, ফসলাদি এগুলো দিয়েছিল। তৃতীয় বৈশিষ্ট্য তাদের এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় তাদেরকে অনেক বড় বড় দালান, কোঠা, অট্টালিকা এই সমস্ত কিছু দিয়েছিল। যেমন সূরাতুল ফাজরের 6 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ
إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আল্লাহ বলতেছে এই যে তাদের সময় তারা যে বিল্ডিং অট্টালিকা প্রাসাদ নির্মাণ করেছিল এর সমকক্ষ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ এর সমকক্ষ তৎকালীন সময় কেউ ছিল না। এটা এত তাদের অট্টালিকাগুলো অনেক মজবুত ছিল এবং তারা বিশাল বিশাল অট্টালিকা করত। তো এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিল আর এই সমস্ত বৈশিষ্ট্যে তারা বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে গিয়েছিল। এক নম্বর বৈশিষ্ট্য তাদের দৈহিক শক্তি অনেক বেশি ছিল। দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে সম্পদ সন্তানাদি পশু এগুলো অনেক বেশি দিয়েছিল। নহর ঝর্ণা কোনো কিছুর অভাব ছিল না। আসলে আরব যে জমি সেটা ছিল মরুভূমি, শুধু বালু আর বালু। সেই জায়গার মধ্যে তারা এইভাবে ফসল পাওয়া, তারা এইভাবে ঝর্ণা পাওয়া, সন্তান বেশি হওয়া, বিভিন্ন ফল সম্পদ এগুলো পাওয়া তাদের জন্য অনেক বড় নিয়ামত ছিল। তিন নম্বরে অনেক উঁচু উঁচু দালান কোঠা সম্পদের পাহাড় তারা বিভিন্নভাবে গঠন করেছিল। এই সমস্ত বৈশিষ্ট্যে তারা বৈশিষ্ট্য ছিল। যখন তাদের এই বৈশিষ্ট্যগুলো আয়ত্তে চলে আসলো, তারা যখন দেখলো আমাদের থেকে শক্তিশালী কেউ নাই, তারা যখন দেখলো সম্পদেও আমাদের থেকে সম্পদের বেশি সম্পদ আমাদের থেকে কারো নাই, তারা যখন দেখলো আমাদের দালান কোঠাগুলো উঁচু উঁচু, আমাদের প্রাসাদগুলো অনেক বড়, এই সমস্ত যখন তাদেরকে আকৃষ্ট করলো তখন তারা অপরাধী হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। যেই অপরাধগুলো তারা করত এর মধ্যে 5টি অপরাধ অন্যতম। একটু আওয়াজ করে বলেন তো কয়টি অপরাধ? এক নাম্বার, তারা শিরক করত। কি করত? শিরক করত। আর এই ব্যাপারে দেখেন নূহ আলাইহিস সালামের জমানায়, আদম আলাইহিস সালামের জমানায়, শীস আলাইহিস সালামের জমানায় যতগুলো নবী নিয়ে আলোচনা করেছি প্রত্যেকের ক্ষেত্রেই একটা কমন বিষয় আমরা দেখতে পাচ্ছি যে তারা এক আল্লাহকে মানত না। আর আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, নাজায়েজ, বিদআত, হারাম আমি আল্লাহ যদি চাই ক্ষমা করে দেব, কিন্তু সাবধান আমি আল্লাহর সাথে শিরক করবা না। আল্লাহ সূরাতুল লুকমানের মধ্যে বলে, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আদেশ করে বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পয়গম্বর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সন্তান, প্রথম উপদেশ তোমাকে আমি দিয়ে যাই, জীবনে যা করবা, যা করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু সর্বপ্রথম এবং প্রধান শর্ত শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা, যেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, যেই আল্লাহ তোমাকে পানির সময় পানি খাওয়াচ্ছে, যেই আল্লাহ তোমাকে বৃষ্টির সময় বৃষ্টি দিচ্ছে, যেই আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, যে আল্লাহ তোমাকে তৈরি করেছে, ওই আল্লাহর সাথে অংশীদারত্ব করবা, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবে কিয়ামতের ময়দানে, তবে শিরকের গুনাহ ক্ষমা করবে না। এই জন্য শিরক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়ুন আমিন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ 173 নম্বর হাদিস, নবীজি বলতেছে, ফাবাশশারানি ইন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিক বিল্লাহ। নবীজি বলে, ওই লোকদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে যাও। ফাবাশশারানি, আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দাও ওই লোকগুলোকে যারা মৃত্যুর আগ পর্যন্ত লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে নাই, অন্য কিছুকে শিরক করে নাই। কি সুসংবাদ? ফাদাখালাল জান্নাহ, নবীজি বলে ওই লোকগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই এত ভয়ঙ্কর শিরক, অর্থাৎ যদি শিরক না করে জান্নাতে যাবে, শিরক করলে জাহান্নামে যাবে।
এই জন্য শিরক, আমরা অজান্তে অনেক সময় শিরক করে ফেলি, শিরকি কথাবার্তা বলে ফেলি। এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা অনেকে বলে ফেলি, দেখেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। না ভাই, মৃত্যুর সাথে পৃথিবীর কেউ পাঞ্জা লড়তে পারে না। বলতে পারি মৃত্যু শয্যায় আছে বা সাকরাতুল মাউতের মধ্যে তিনি পৌঁছে গিয়েছে। আরও বিভিন্নভাবে আমাদের সমাজে বর্তমানে এই শিরকের প্রাচুর্য চলছে। মাজারে যে মাজারকে সেজদা করে, হ্যাঁ, আবার বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে, আছে কিনা সমাজের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আছে না? বাবারে পীর মানে, হ্যাঁ পীর তো মানেন ঠিক আছে, কিন্তু পীরকেই আল্লাহর স্থানে বসায় দেয়, রাসূলের স্থানে বসায় দেয়। এগুলো থেকে আমাদের হেফাজত থাকা উচিত। আল্লাহ সবাইকে হেফাজত করে, পড়ুন আমিন। তো তাদের 1 নম্বর অপরাধ কি? জোরে বলেন সবাই, আরো জোরে। 2 নম্বর অপরাধ, তারা অনেক বেশি অহংকার করত। যখন দেখতেছে তাদের সম্পদের কোনো অভাব নাই, যখন দেখতেছে তাদের অট্টালিকাগুলো অনেক বড়, যখন দেখতেছে তাদের শক্তি অনেক বেশি, তখন তারা অহংকার হয়ে গেল। যেমন আল্লাহ তাআলা বলতেছে, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ। আদ সম্প্রদায় অহংকার করলো, অহমিকা দেখালো, আত্মগৌরবের মধ্যে লাগলো, বিগয়রিল হক, অন্যায়ভাবে, অসত্যভাবে। ওয়াকালু, তারা বলতে লাগলো, মান আসাদ্দু মিন্না কুওয়াহ, আমাদের থেকে ক্ষমতাধর কে আছে, আমাদের থেকে ক্ষমতাশীল কে আছে। অহংকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তারা বলতে লাগলো, আমাদেরকে দমিয়ে দেওয়ার মতো কেউ নেই, আমাদেরকে থামিয়ে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ সুবহানাহু তাআলা জানায় দেয়, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তাদেরকে যেই আল্লাহ সৃষ্টি করেছে তারা কি দেখে না, সেই আল্লাহ তাআলা তাদের থেকেও অনেক বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। কারণ তারা যে শক্তি অর্জন করেছে, তাদের যে শক্তিমত্তা, এগুলো আসে তো আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অহংকার তারা করত। আর অহংকারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলে, সাবধান, সব করবি কিন্তু অহংকার করবি না, কারণ আমি আল্লাহ অহংকার আর দাম্ভিকওয়ালাকে পছন্দ করি না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফ 4090 নম্বর হাদিসের মধ্যে বলে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ বলে, নবী আপনার উম্মতদেরকে বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার পোশাক, আর আল আযমাতু ইজারি, আর মহত্ব হলো আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যে কেউ এর মধ্য থেকে একটিকে টান দেয় তাকে আমি জাহান্নামের মধ্যে দেব, নাউযুবিল্লাহ বলে। এরপরে 3 নম্বরে তাদের দোষ হলো, তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতো না। এই যে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে তো অসংখ্য নিয়ামত দিয়েছে, তারা নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করতো না। তারা আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত পেত, কিন্তু নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতো না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলে, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামতাত আফযুকুনাত, কুফরে নিয়ামত আজকাফাত বড়ই কুনাত। একটু কণ্ঠ ছেড়ে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলে, সাবধান, এই যে আসমান জমিন চন্দ্র তারা গ্রহ নক্ষত্র সব কিছু আমি আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতের মধ্যে শামিল। যত গুন্ডামি আর যত মাস্তানি আর যত অহংকারী করো না কেন, সাবধান,
আমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি। লা ইন শাকারতুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোর নিয়ামতের কারণে, নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি তোর নিয়ামতকে বৃদ্ধি করে দেব। এরপরে আল্লাহ বড় ভয়ঙ্কর কথা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে সাবধান, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ বলেন। এটা তাদের 3 নাম্বার দোষ। 4 নাম্বার অপরাধ তাদের ছিল, তারা ছিল জালেম। জোরে বলেন কি ছিল? তারা যখন এত অট্টালিকার সমন সম্পদ আর এত দৈহিক শক্তি পেয়ে গেল, তারা এবার জালেম হয়ে উঠল। তাদের সাথে যখন অন্য কোনো গোত্রের সাথে মারামারি লাগে, অন্য কোনো দলের সাথে মারামারি লাগে, তারা খুব কঠিনভাবে আঘাত করে। আল্লাহ এটাও কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে, ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। তারা যখন অন্য কাউকে আঘাত করে, অনেক কঠিনভাবে আঘাত করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। এই জুলুম কিয়ামতের দিন অনেক বেশি অন্ধকার হয়ে দেখা দেবে। এরপরে বুখারী শরীফ 2448 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআজকে উপদেশ দিচ্ছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। ও প্রিয় সাহাবী মুআজ, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবা। ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুমের বদদুয়ার মধ্যে আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। নাউযুবিল্লাহ বলেন। মাজলুম বদদুয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা জালেমকে ধ্বংস করতে সময় নিতে পারে, কিন্তু ধ্বংস অবশ্যই অবশ্যই করেন, যেটা আমরা চাক্ষুষভাবে কিছুদিন আগে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এখন এই সুযোগে আরো কেউ যদি জালেম হয়ে যায়, আগে মাজলুম ছিল, এখন সুযোগ পায়া জালেম হয়ে যায়, তাহলে পৃথিবীর সব মিথ্যা হয়ে যেতে পারে, পৃথিবীর সব ধ্বংস হয়ে যেতে পারে, পৃথিবীর সব কিছুকে আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু আমার হাতে যে কোরআন, এই কোরআনকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই কোরআনকে আপনি অবাস্তব, এই কোরআনকে আপনি মিথ্যা প্রতিপন্ন করতে পারবেন না। আজকে যদি আপনি জালেম হন, আজকে যদি আবার আপনি আপনার স্বৈরাচারিতা প্রকাশ করতে চান, আপনি যদি ইমাম সাহেবের মুখের লাগাম আবার টিপে ধরতে চান, নিশ্চয় নিশ্চয় আপনার ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জালেমের অন্তর্ভুক্ত হওয়া যাবে। তাহলে তাদের প্রথম দোষ ছিল তারা শিরক করত। কি করত? 2 নম্বরে তাদের অপরাধ কি ছিল? অহংকার। সবাই বলতে হবে 2 নম্বরে অহংকার। 3 নম্বরে তারা কৃতজ্ঞতা আদায় করত না, শুকরিয়া আদায় করত না। 4 নম্বরে তারা কাদের অন্তর্ভুক্ত ছিল? জোরে বলেন, কাদের অন্তর্ভুক্ত ছিল? জালেমদের অন্তর্ভুক্ত ছিল। 5 নাম্বার, তারা অযথা কর্ম করত। তারা যেই সব কর্ম কাজের দরকার ছিল না সেই কর্মগুলো করত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না মিন হুসনি ইসলামি আল মারউ, ইসলামের অন্যতম একটি সৌন্দর্য হলো তারকুহু মা লা ইয়ানি, অযথা কথা এবং কাজ থেকে বিরত থাকা, ফাহিশা কথা এবং কাজ থেকে বিরত থাকা। কারণ প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু তাআলা, প্রিয় যুবক, আল্লাহ সুবহানাহু তাআলা, প্রিয় বৃদ্ধ, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার প্রতি মিনিটের হিসাব নেবেন। আর তোমাকে যদি আল্লাহ আটকায়া জিজ্ঞাসা করে, আব্দুল করিম, আব্দুর রহিম, আমি যে তোমাকে সময় দিয়েছিলাম, আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, আমি যে তোমাকে শক্তি দিয়েছিলাম, আমি যে তোমাকে সুস্থতা দিয়েছিলাম, আজকে আমার কাছে হিসাব দাও, তোমার যৌবনটা তুমি কোন রাস্তায় বিলিয়ে দিয়েছো। আজকে আমার কাছে হিসাব দাও, তুমি যে 40 বছর 50 বছর কাটায়া দিলা, তুমি কাকে ফলো করে কাটায়া দিছো? তোমার মধ্যে নববীর আদর্শ কোথায়? তোমার মধ্যে মদিনার আদর্শ কোথায়?
তোমার জার্সিতে লেখা থাকে মেসি 10, তোমার জার্সিতে লেখা থাকে নেইমার 10, তুমি বিভিন্ন নায়ক নায়িকাদের ফলো করো। যুবক, তুমি এমন নায়ক নায়িকাদের ফলো করো, খোদার কসম, আল্লাহ তাআলার ঘোষণা, তারা কোনোদিন জান্নাতে যাবে না। যারা অলরেডি জাহান্নামী হয়ে আছে, যারা কাফের, যাদের ঈমান নাই, যুবক তুমি তাদেরকে ফলো করতেছো, আবার তুমি এই আশাও করতেছো যে তুমি আল্লাহর রহমত জান্নাত পাইবা। ভাবো তো, ভাবো কিভাবে। খোদার কসম করে বলতেছি, তুমি মেসি নেইমার রোনালদোকে ফলো করে তার স্টাইলে যদি চুল কাটো, জালেমদেরকে ফলো করে তাদের স্টাইলে যদি সাজসজ্জা করো, তুমি তাদেরকে ফলো করে যদি নববীর আদর্শকে অবজ্ঞা করো, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার কিয়ামতটা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, বের হলো না? এজন্য আমাদের সতর্ক থাকা চাই। আমাদের সন্তানদেরকেও আমরা সতর্ক করব, তারা কি শিখছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, কি করতেছে, এগুলোর ব্যাপারে আমাদের ওয়াকেফেল থাকা দরকার আছে কিনা ভাই? তো তাদের 5টা অপরাধ আমরা শুনলাম। তো এই অপরাধে যখন তারা বিস্তৃত হয়ে গেল, তারা যখন অপরাধ করতেছে, আল্লাহকে মানতেছে না, জুলুমের পরিধি বাড়িয়ে দিচ্ছে, তারা যখন মানুষকে মানুষ মনে করতেছে না, নিজেদেরকে সর্বাঊর্ধ্বে মনে করতেছে, আল্লাহ সুবহানাহু তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে তাদের কাছে পাঠিয়ে দিলেন দাওয়াত দেওয়ার জন্য। হযরত হুদ আলাইহিস সালাম তাদের কাছে যেয়ে বলতেছে, প্রিয় আদ সম্প্রদায়, তোমরা তো এইরকম জুলুম করতেছো, শিরক করতেছো, মূর্তি পূজা করতেছো, এগুলো থেকে বেঁচে থাকো, তোমরা ফিরে আসো। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের ভিতরে বলে দিয়েছে, ইয়া ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যা বলতেছে, ও আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, একটু আওয়াজ করে বলেন কার ইবাদতের কথা বলতেছেন? পয়গম্বর হুদ আলাইহিস সালাম বলেন, আসো আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো রব নাই, তিনি ছাড়া কোনো খালেক নাই, তিনি ছাড়া কোনো মালিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মানসুরা ইল্লাল্লাহ। তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, ও আমার সম্প্রদায়, আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি, এই জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার যদি কিছু নেওয়ার থাকে আমি এটা আল্লাহর থেকে নেব। আফালা তাকিলুন, তোমরা কেন বুঝতেছো না? আমি যদি তোমাদেরকে সঠিক পথে দাওয়াত না দিতাম, আমার যদি এর মধ্যে কোনো স্বার্থ থাকতো, আমি তোমাদের থেকে টাকা চাইতাম, আমি তোমাদের থেকে এর বিনিময়ে চাইতাম, কিন্তু না, আমাকে কোনো বিনিময় দিতে হবে না। আসো তাওহীদের পথে আসো। যখন তাওহীদের পথে দাওয়াত দিলাম, তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে মানল না। এবার হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা কর্তৃক যে নিয়ামতগুলো দেয়া হয়েছে, সেই নিয়ামতগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। তাদেরকে বলতেছেন, এবার লোভ দেখাচ্ছেন, তাদেরকে বলতেছে, আমার কওম, তোমরা যদি ঈমান আনো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো,
তোমাদেরকে এই মরুভূমির মধ্যে অনবরত বৃষ্টি দেওয়া হবে, পর্যাপ্ত বৃষ্টি দেওয়া হবে, এবং তোমরা যে শক্তিশালী তোমাদের শক্তিকে আরও বৃদ্ধি করে দেওয়া হবে। তাদেরকে এইভাবে করে বুঝাচ্ছে, তাদেরকে বলতেছে আল্লাহর পথে আসো, আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথ নাই। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি রসুল, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর অনুসরণ করো। এইভাবে বলে বলে তাদেরকে বুঝাচ্ছে, কিন্তু তারা বুঝতেছে না। বরং তারা বলতেছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে তারা বলতেছে, তুমি কোনো নবী নও, বরং তুমি মিথ্যাবাদী, তুমি তো সামান্য একজন মানুষ, তুমি মিথ্যাবাদী কেবল নয়, বরং তুমি হলো নির্বোধ, তুমি আমাদেরকে ধোঁকা দিতে চাচ্ছ। এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছে। ক্বালু ইয়া হুদু মা জিইতানা বাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা। তারা বলতেছে, ও হুদ, তুমি যদি কোনো নবী হও স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। আর তুমি কি এটা মনে করেছো আমি তোমার কথার উপরে, আমরা তোমার কথার উপরে আমাদের রবদেরকে ছেড়ে দিব? ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, না না, আমরা ঈমান আনয়ন করব না। এইভাবে করে করে যখন তাদেরকে আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেল, তখন তারা তাদের জালেমের হাতটাকে আরো প্রসারিত করে দিল। তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করতে লাগলো, তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারতে মারতে হুদ আলাইহিস সালামের শরীর ফাটায় রক্ত বের করে ফেলছে। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তগুলো তার শরীর থেকে ঝুপ ঝুপ করে বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেল। এরপরে বলতেছেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তুমি মিথ্যাবাদী, তুমি পাগল, তুমি নির্বোধ, তোমার কোনো জ্ঞান নেই। এই কথাগুলো যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, পয়গম্বর হুদ আলাইহিস সালামের অন্তরটা ব্যথিত হয়ে গেল। পয়গম্বর হুদ আলাইহিস সালাম যখন দেখলো এদেরকে দাওয়াত দিলে আর কোনো কাজ হবে না, এবার হুদ আলাইহিস সালাম সাহায্য চাইবে তো কার কাছে বলে? পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বিনসুরনি বিমা কাযযাবুন, ও দয়ার আল্লাহ, ওরা আমাকে মিথ্যাবাদী বলতেছে, ওদের ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে ইনস্ট্যান্ট উত্তর দিয়া দেয়। আল্লাহ বলে, আম্মা কলিলিল লা ইউসবিহুন্না নাদিমিন, এদেরকে অতি শীঘ্রই লাঞ্ছনা আর যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে হত্যা করে ফেলবো। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন বলল তোমাদের কাছে শাস্তি আসবে, আমার আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেবে, ও গোলাম আসো। পয়গম্বর তো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরেও অন্তরের মধ্যে উম্মতের জন্য মায়া, বলে আসো আমার আল্লাহর দিকে ফিরে আসো। ও জুলুমকারী, ও অহংকারী, ও ক্ষমতার ডাকাত, ও ক্ষমতার দাপট দেখানেওয়ালা ভাইজান, ও সাততালার মালিক, ও পাঁচতালার মালিক, ও বিলিয়নার, ও ট্রিলিয়নার, আসো আসো আমার আল্লাহর দিকে ফিরে আসো। যখন তাদেরকে এইভাবে করে আবার দাওয়াত দিচ্ছে, তারা বলতেছে, হুদ
হুদ তুমি যা করার করো, যেই আযাবের ভয় আমাদেরকে দেখাইতেছো ওই আযাব পারলে নিয়ে আসো। ফাতিনা বিহা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হুদ আলাইহিস সালামকে তারা উদ্দেশ্য করে ডাক দিয়া বলতেছে, ও হুদ, যেই আযাবের ভয় তুমি আমাদেরকে দেখাইতেছো ওই আযাব নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা টানা ৩ বছর তাদেরকে ওই মরুভূমিতে কোনো বৃষ্টি দিলে না, তাদের উপরে খরা তাপ দিয়ে তাদের গাছপালাগুলো খারখার করে জ্বালিয়ে দিল, তাদের ভূমিগুলো মরুভূমিতে পরিণত হয়ে গেল, তাদের অট্টালিকাগুলো শুকিয়ে চৌচির হয়ে গেল, তাদের ধন সম্পদ কমে গেল, তাদের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল। এবার তাদের মধ্য থেকে ৭০ জনের একটা দল মক্কার মধ্যে কাবা ঘরের মধ্যে পাঠায় দিল দোয়া করার জন্য যেন দুর্ভিক্ষ চলে যায়। তৎকালীন সময় এই প্রচলন ছিল। আর তৎকালীন সময়ে মক্কা মুকাররমার দায়িত্বে ছিল, মক্কা মুকাররমের দায়িত্ব বা মক্কার নেতা ছিল আমালিক গোত্রের গোত্রপতি মুআবিয়া বিন বকর। তিনিও আদ সম্প্রদায়ের ব্যক্তি ছিল। যখন তাদের কাছে গেল, তাদের কাছে যায় বলতেছে, আমাদের দেশে দুর্ভিক্ষ, আমরা দোয়া করার জন্য আসছি, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের দেব দেবতাদের কাছে দোয়া করব। আমালিকা গোত্র প্রধান তাদেরকে মেহমান হিসাবে স্থান দিলেন। এরপরে তারা ওইখান থেকে দোয়া করলেন। যিনি দোয়া করলেন তার নাম কায়লাব। কায়লাব যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলো, দোয়া করার সাথে সাথে আকাশে ৩ খণ্ড মেঘ দেখা গেল। তারা এই মেঘটা দেখে আনন্দিত হয়ে গেল, বলল ৩ দিন ৩ বছর বৃষ্টি হয় না, এখন হয়তো আমাদের দোয়ার কারণে বৃষ্টি শুরু হয়ে যাবে। তারা বলল, হাদা আরিদুন মুমতিরুনা, নিশ্চয়ই এই যে মেঘখণ্ডগুলো দেখা যাচ্ছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে ৩ খণ্ড মেঘ সেখানে ছিল। ১ খণ্ড মেঘ ছিল সাদা, ১ খণ্ড মেঘ ছিল লাল, ১ খণ্ড মেঘ ছিল কালো। তাদেরকে জিজ্ঞাসা করা হলো আকাশ থেকে, কোন মেঘটা তোমরা গ্রহণ করবা? তারা বলল, আমরা কালো মেঘটি গ্রহণ করতে চাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলে, ও পাগল, এই কালো মেঘের মধ্যে আমি আল্লাহ মৃত্যু রেখেছি, যা বাপ আর ছেলেকে একসাথে হত্যা করবে। কিন্তু তারা বুঝলো যেহেতু এটা কালো মেঘ, এর মধ্যে অনেক বৃষ্টি রয়েছে, হাদা আরিদুন মুমতিরুনা, তারা খুশি হয়ে গেল, আনন্দ হয়ে গেল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বলে, বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। তারা ভাবতে লাগলো এইটা অনেক আনন্দদায়ক বৃষ্টি হবে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, ও গোলাম, না না, এইটা কোনো বৃষ্টি নয়, বরং ভয়ঙ্কর এক আযাবের বাতাস হবে। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে জানায়া দিল। হঠাৎ করে একদিন বুধবার সকালবেলায় বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড়ো বাতাস শুরু হয়ে গেল। যেই ঝড়ো বাতাস পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই, ওই ঝড়ো বাতাস শুরু হয়ে গেল। ওই ঝড়ো বাতাসের সাথে এত বিকট বিকট আওয়াজ ছিল, যেই আওয়াজটা যার কানের মধ্যে ঢুকতো সাথে সাথে তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে পড়ে যেত। যেই বাতাস আর ঝড়ায় বৃষ্টি তাদেরকে আছড়ে ফেলছিল জমিনের মধ্যে, তাদের মাথাগুলো জমিনে পড়ে মগজগুলো বের হয়ে যাচ্ছিল, দেহ থেকে কল্লাটা এক জায়গায় পড়তেছিল, মাথাটা এক জায়গায় পড়তেছিল, আর তাদের শরীরটা আরেক জায়গায় পড়তেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, এই আযাবটা একদিন আর 2 দিন হয় নাই। আল্লাহ সুবহানাহু তাআলা জানায়া দেয়, এই আযাবটা হয়েছে দীর্ঘ 7 দিন 8 রাত। বলেন নাউযুবিল্লাহ। এই 7 দিন 8 রাত এক টানা তাদের উপরে আযাব হয়েছে। এই আযাবের মধ্যে তাদের কোনো অস্তিত্ব থাকলো না,
তারা সমস্তভাবে তারা একদম লুটে পুটে ধ্বংস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু তাআলা হযরত লূত আলাইহিস সালাতু আসসালামকে রক্ষা করলেন। হযরত লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা একটা কুঁড়ে ঘরে মুমিনদের সাথে নিয়ে গেলেন এবং তাদেরকে রক্ষা করলেন। আল্লাহ তাআলাই আযাবের ঘটনা কোরআনের অনেক জায়গায় বলছে, ওয়া আম্মা আদু ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সরআ। এমন ভাবে তারা বিক্ষিপ্ত হয়ে পড়েছিল, কুরআন বলতেছে কাআন্নাহুম, কেমন যেন। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে কাআন্নাহুম, আই কেমন যেন আযাজু নাখলিন খাওয়া, যেমন খেজুর গাছ কেটে যদি কোনো শুকনো খেজুর গাছ পুকুরের পাড়ে অথবা মাটিতে ফালায় রাখে যেমনি করে পড়ে থাকে, এদের দেহগুলো উপুর হয়ে মাথার এক জায়গায় শরীর এক জায়গায়, এরা এই খেজুর বৃক্ষের মতো পড়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এবার আপনি একটু উত্তর দিয়া বলেন তো, তাদের সম্পদ বেশি ছিল না আমাদের সম্পদ বেশি? মনে হচ্ছে আমাদের যেই আওয়াজ, তাদের সম্পদ বেশি ছিল না আমাদের সম্পদ বেশি? তাদের শক্তি বেশি ছিল না আমাদের শক্তি বেশি? তারা 12 থেকে 60 ফুট লম্বা। আল্লাহ তাআলা যদি এই সামান্য, আল্লাহ তাআলা যদি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারে, বলেন তো আল্লাহ চাইলে আমাদেরকেও ধ্বংস করতে পারে কিনা? আজকে এই হুদ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, 2 নম্বরে অহংকারকারী কোনোদিন মুক্তি পায় না। চিল্লায়া বলেন ঠিক কিনা? 3 নম্বরে জালেম কোনোদিন টিকতে পারে না। এটা আমরা নূহ সম্প্রদায়ের সময়ও দেখেছি, হুদ আলাইহিস সালামের জীবনী তো দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদের জীবনী তো আমরা দেখেছি, মুসা আলাইহিস সালামের সময় ফ্রাউনের জমানায় আমরা দেখেছি, এবং ইন দ্য মিন টাইমেও আমরা সচক্ষে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজি পা 2টা বাড়ায় দেন, পাও 2টা ধরে রিকোয়েস্ট করে যাই, অনুরোধ করে যাই, ও 7 তলার মালিক, ও 5 তলার মালিক, ও দাড়ি পাকা বন্ধু, ও দাড়ি জুয়ান বন্ধু, ও টাকাওয়ালা, ও ধনী, ও ব্যারিস্টার, ও উকিল, আল্লাহর কাছে তাওয়াজ্জু হয়ে যান। এখনো সময় আছে, অহংকারের চাদরটা নামায় ফেলেন। বড় লোকই দেখায়েন না, ক্ষমতা দেখায়েন না, ক্ষমতার দাপট দেখায়েন না। কারণ আপনার বাড়ির পাশে তাকায়া দেখেন কোন আব্দুল করিম যেন গত সপ্তাহে মারা গেল, কোন দিন যেন আপনার বাড়ির পাশের মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে আব্দুল করিম দুনিয়ায় নাই, আব্দুর রহিম দুনিয়ায় নাই। হবে কিনা বন্ধু একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, যেতে হবে কিনা? আল্লাহ তাআলা কিন্তু জানায় দিছে দুনিয়া থাকার জায়গা না। কোন দোকানের কাফনের কাপড় যেন আপনার জন্য রেডি হয়ে আছে, কোন বাগানের বাঁশ যেন আপনার জন্য রেডি হয়ে আছে। কাদের জন্য এই হারাম কামাই করতেছেন, হালাল পরিত্যাজ্য করতেছেন? শরীরের মধ্যে যেই কাপড়টা থাকবে খোলার পর্যন্ত সময় দিবে না, বেলেট দিয়া বা কেচি দিয়া জামাটা কাটিয়া আপনারে উলঙ্গ বানায়া দিবে। বড়ই পাতার গরম জল আর নতুন সাবান দিয়া গোসল করায়া 3 টুকরা সাদা কাপড়ে প্যাকেট করায়া দিবে। ও যুবক ভাইয়া বাজানো, একটু মনের কান দিয়া চিন্তা করেন, কিসের দাপট, কিসের এত যৌবনের অহংকার, কিসের এত ক্ষমতার গরম?
আমার আল্লাহ যদি ধরে দুনিয়ার কেউ বাঁচানোর আছে নাকি? এই জন্য কার দিকে ফিরতে হবে? দুনিয়ার সম্পদ অট্টালিকা যদি বাঁচাইতে পারত তাহলে সর্বপ্রথম কারুনকে বাঁচাইতো, ফিরআউনকে বাঁচাইতো। ক্ষমতা যদি বাঁচায় রাখতে পারত তাহলে দুনিয়ার মধ্যে যারা বড় বড় ক্ষমতাধর নমরুদ, ফিরআউন, সাদ্দাতকে আল্লাহ তাআলা বাঁচায় রাখতো। সাবধান, কোন দলের নেতার পিছনে দৌড়ান, কোন দলের নেত্রীর পিছনে দৌড়ান, দেখেন নাই নিজে বাঁচার জন্য নিজের দলের সমস্ত লোকদেরকে ফালায়া অন্য দেশে পালায়া গেছে। এই জন্য ক্ষমতাওয়ালাদের পিছনে দৌড়ায়েন না, বরং আল্লাহর দিকে দৌড়ান। দেখবেন গোটা দুনিয়া আমার আল্লাহ আপনার পায়ের নিচে আইনা ফালায়া দিবে। আল্লাহু আকবার। এই জন্য কার ইবাদত করব? আর একটু জোরে আমার আল্লাহর নাম কার ইবাদত করব? কার জন্য ভরসা করব? কার উপরে ভরসা করব? কার শুকরিয়া আদায় করব? কার সাথে শিরক করা যাবে না? আজকের থেকে মাজার পূজা হবে না, একমাত্র ইবাদত হবে কার? দুটো হাত জাগিয়ে আল্লাহকে দেখা বলেন আল্লাহু আকবার। আরো জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, পড়ুন আমিন। তাহলে শিক্ষা বেশি না, মাত্র কয়েকটা। শিরক করা যাবে, জুলুম করা যাবে, অহংকারী মনোভাব থাকা যাবে না, এবং কার শুকরিয়া আদায় করতে হবে? পৃথিবীর সব কিছু হয় কার ইশারায়? কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আগে বলতে হবে আলহামদুলিল্লাহ, এরপরে আপনার বিস্তারিত বলবেন। তবে সর্বসময় সর্বহালতে যখন যেভাবে থাকবেন শুকরিয়া হবে তো হবে কার? আল্লাহ। এরপরে অযথা কোনো কাজ করা যাবে না। বসে আছেন, সময় আছে, সুযোগ আছে, কিতাব পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, নবীদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, একটু জিকির করেন, ইস্তিগফার পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আরো সময় থাকলে একটু নবীজির প্রতি দরুদ পড়েন, কারণ নবীজি বলে যেই উম্মত আমার উপরে একবার দরুদ পড়বে, দরুদটা ছোট হতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা নামাজে পড়ি, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদগুলো যখন আপনি পড়বেন, একটা দরুদে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টি সওয়াব আপনার আমল নামে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে বললেন না? এবং 10টি তবকা স্তরের মর্যাদা আল্লাহ আপনাকে বৃদ্ধি করে দেবে। এবং আল্লাহ বলে, গোলাম দুনিয়ার সমস্ত কাজ তুমি করো, কিন্তু কোনো কাজের সাথে আমি আল্লাহর কোনো মিল নাই, তবে একটা কাজ, যেই কাজটা তুমিও করো আমি আল্লাহ করি। আগে সুবহানাল্লাহ বলেন। সেই কাজটা হলো, গোলাম তুমিও আমার নবীর উপরে দরুদ পড়ো, আমি আল্লাহ নিজেও আমার বন্ধুর উপরে দরুদ পড়ি। এই জন্য অবসর সময়গুলো কাজে লাগাবো ইনশাআল্লাহ। যা আলোচনা করলাম আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। একটু বসেন, একটু বসেন।